আমি কিন্তু ব্যাক করেছি। আজকে আমার 22 ডিসেম্বর এবং সোমবার। আজকে মার্কেটের ওপেনিং ডেট, আর এখনটার সময় হচ্ছে আমাদের 10টা 23। কিছুক্ষণের ভিতরে কিল সেশন স্টার্ট হবে সিআরটি মডেলের এশিয়ান সেশনের, যেটা 10:30 থেকে নর্মালি এন্ট্রি পাওয়ার সময় শুরু হয়। 11টার ভিতরে পাওয়া পসিবল। তো এখন আমি তো আগে ঢুকেছি, যেহেতু আজকে জাস্ট মার্কেটটা ওপেন হয়েছে। আমাদের এখন অনেক কিছু এমএসএস কনফার্মেশন আর অনেক কিছু দেখা বাকি রয়েছে। আমরা সব থেকে বেস্ট পেয়ারটা বের করবো, যেখানে সব থেকে বেশি চান্স এন্ট্রি পাওয়ার, সেটা আমরা দেখবো। দেন এখানে আমরা এন্ট্রি খুঁজবো। এখানে দেখতে পাচ্ছি আমাদের ইউএসডি জেপিওয়াই একটা ট্রেন্ডিং মার্কেট। এশিয়ান সেশনেও একটা কন্টিনিউশন সেশন, যেদিকে মার্কেট চলতে থাকে সেদিকেই চলবে। জাস্ট একটা ম্যানিপুলেশন, দেন এন্ট্রি ট্রিগার্ড। এখানে দেখতে পাচ্ছি আমাদের এমএসএস কনফার্মেশন এখানটাতে আছে, দেন এখানে আমার বস আছে। অর্থাৎ এটা স্ট্রংলি একটা আপ ট্রেন্ড মার্কেটে চলছে বর্তমানে। আমরা যদি সিআরটি হাইলো মার্ক করি, এটা মার্ক না করে পিছন থেকে যেগুলো ছিল সেগুলোকে উপরে নিয়ে আসি। এটা হবে আমার সিআরটি লো। আর আচ্ছা, ওইটা হবে না। আরে ধুর ভাই, এগুলো সব কাটি। ওকে, এটা নেই লো হিসেবে। এটা আচ্ছা, এটাও নিতে পারতেছি না আমি আসলে হাই হিসেবে। এটাকে নিতে হবে একমাত্র। দেখতে পাচ্ছি অলরেডি মার্কেট ম্যানিপুলেশন নিয়ে রেখেছে, কখন নিয়েছে আমি ঠিক জানি না। এটা আমার সিআরটি লো, ঠিক আছে। এটা আমার সিআরটি লো, আর এটা হচ্ছে আমার সিআরটি হাই। এটা সিআরটি হাই। এখন আমি সুইচ করব 1 আওয়ার টাইম ফ্রেমে। 1 আওয়ারে আসার পরও দেখতে পাচ্ছি ওই যে জাস্ট এখানে একটা লিকুইডিটি সুইপের ইয়েটা রয়েছে, সেটা 8টার সময়ের। 1 আওয়ারে সবথেকে বিগ ক্যান্ডেল যেটা, সেটা হচ্ছে এইটাই। এটা লো মার্ক করার কিছুই নেই, আমাদের জাস্ট হাইটা মার্ক করতে হবে, 1 আওয়ারের হাই। ওকে, এখন দেখার বিষয় 1 আওয়ারের এমএসএস এর কি অবস্থা। 1 আওয়ারে দেখতে পাচ্ছি 22 এর এমএসএস প্লাস বস। দেন এখানে কি নতুন করে সেলসের এমএসএস আসছে নাকি? সেলসের সিঙ্গেল এমএসএস আছে বাট নো বস, অর্থাৎ আমাদের এখানে এন্ট্রি বাই করার জন্য একটা পারফেক্ট পজিশনে রয়েছে মার্কেট বর্তমানে। এবার আমরা চলে যাবো 15 মিনিট টাইম ফ্রেম, একটু পরে ঘুরে ফেলে আসি নাকি। না 10:30 অলরেডি বাজে। এখান থেকে 20% চান্স যেহেতু রয়েছে, আমরা এখানে তো অ্যাক্টিভলি থাকা প্রয়োজন বলে আমি মনে করি। দেখো ভাই, এখানে অলরেডি একবার ম্যানিপুলেশন নিয়ে নিয়েছিল। এটা ঠিক, এটাকে যদি আমরা অর্ডার ব্লক হিসেবে ধরি, 15 মিনিটে দেখতে পাচ্ছি। আচ্ছা, 15 মিনিট পরে তো লোয়ার টাইম ফ্রেমে গিয়ে দেখতে হবে, ঠিক আছে। আমি তার আগে যদি একটু দেখি, এখানে 15 মিনিটের লো হচ্ছে এটা, 15 মিনিটের হাই হচ্ছে এটা। যেহেতু আমাদের সিআরটি লো অলরেডি এইখানটাতে ম্যানিপুলেশন একবার করে নিয়েছিল 8টার সময়, এখন 15 মিনিটের লোটা ম্যানিপুলেশনের পর একটা কনফার্মেশন দরকার জাস্ট, তাহলে কিন্তু আমরা এন্ট্রিটা নিয়ে নিব। এর নিচেও যেতে পারে, যদি কনফার্মেশনের আগে নিচে যায় তাহলে তো নিচের থেকে এন্ট্রি নেব। এবার আমি চলে যাই 3 মিনিট বা 5 মিনিট। 3 মিনিটে গেলাম। 3 মিনিট আসার পর দেখতে পাচ্ছি এটা পারফেক্টলি একটা অর্ডার ব্লক হিসেবে এই জায়গাটা আছে। এই অর্ডার ব্লকে আমার এন্ট্রি রাখতে পারি। এটা রাখা যায় 250। 250 একটা পারফেক্ট স্পট। এটা স্টপ লস রাখতে পারি হচ্ছে 230, বা একটু নিচে রাখা যায় 220। অ্যান্ড দেন আমার টেক প্রফিট থাকবে হচ্ছে 1 আওয়ারের হাইও যদি নেই, তাহলে আমার এখানে 1:10 একটা বিশাল রিস্ক অর্ডার আসে। এটা নেওয়াই যায়, প্রবলেম হয় না। 550 যদি রাখি, অলমোস্ট 1:10 চলে আসে। এখানে বলতে গেলে একটা এক্সপেরিমেন্ট হবে তাহলে, সেটা হচ্ছে যে আমাদের যেটা কিল সেশন স্টার্ট হওয়ার আগেই ম্যানিপুলেশন করে ফেলছিল, সেখান থেকে কি অর্ডার ব্লকটাকে কি আমি কাজে লাগিয়ে এন্ট্রি নিতে পারবো নাকি, দেখা যাক কি হয়। এখানে কিন্তু একটা বাই জোন রয়েছে। আমরা ডেইলি ব্যাচ চেক করতে ভুলে গেছি, ডেইলি ব্যাচটা দেখে নিই। প্রিভিয়াস মান্থ হাই অনেক উপরে, প্রিভিয়াস ডে হাই অনেক উপরে, আশেপাশে কোনো কে লেভেল নাই। আর
লো কোথায়? প্রিভিয়াস মান্থ লো, আরে সরি মান্থ, আরে প্রিভিয়াস ডে লো কোথায়? ওই হাইয়ের ওই জায়গাতেই নাকি? একই দিকে কনফার্ম দিছিল, বুঝতে পারছি। ওকে, তো আমি এখন চলে যাব হচ্ছে আমার অন্য একটা এশিয়ান সেশনের মার্কেটে। জিপি জিপিআই রয়েছে, জিপি জিপিআই ইউএসডি জিপিআই একই টাইপের মার্কেট। 4 আওয়ারে যদি আসি, মার্কেট প্রিভিয়াস ডে হাই, মান্থলি হাই ব্রেক করেছিল আর কি, নিউ ডে স্টার্ট হয়েছে তো যার কারণে একটু গ্যাপ আপ ডে স্টার্ট করছিল। ওকে, এখানেও দেখতে পাচ্ছি সিআরটি লোটা রয়েছে এখানে, না সিআরটি লো এখানে না, এখানে আছে। এই বিগ ক্যান্ডেলটা একটা গ্যাপ আপ দিয়ে স্টার্ট করেছে, এখানে লিকুইডিটি সুইপও করেছে মার্কেট, এই যে এখানে। অ্যান্ড দেন আমাদের সিআরটি হাই আছে হচ্ছে এইখানটাতে, এটাও আর একটা এক্সপেরিমেন্টের ভিতরে পড়বে। গ্যাপ আপ দিল, সেই ক্যান্ডেলটাকে আমরা নিতে পারবো নাকি, দুইটা এক্সপেরিমেন্ট একসাথে। এটা সিআরটি হাই, এটা সিআরটি লো। 1 আওয়ারে সুইচ করব, দেখতে পাচ্ছি পারফেক্ট ক্যান্ডেল, এটা একটা পারফেক্ট রেঞ্জিং ক্যান্ডেল বলা যেতে পারে। এটা হাই অ্যান্ড এটা হচ্ছে লো। তবে 4 আওয়ারটাতে লিকুইডিটি নেওয়ার চান্স সব থেকে বেশি, যেহেতু 4 আওয়ারের সিআরটি অনেক ক্লোজে আছে, সেহেতু এটা কে লেভেল হিসেবে কাজ করবে। এটা 1 আওয়ার সিআরটি হাই। ওকে, 15 মিনিট মার্ক করার প্রয়োজন আপাতত নেই, তবে মার্ক করে ফেলি, ফাস্ট অ্যানালাইসিস করা খুব প্রয়োজন, ঠিক আছে এসব ক্ষেত্রে। ওকে, 15 মিনিটের লো হাই মার্ক করা কিছুই নাই, কারণ 1 আওয়ারের সাথে লো মিলে গেছে, ঠিক আছে। আমরা এবার অন্য একটা মার্কেটে যাব, এনজিডি ইউএসডি, ইউডি ইউএসডি। ইউডি ইউএসডিতে কিন্তু আমরা অনেকগুলো, দুইটা প্রফিট মেক করছি আর একটাতে লস হয়েছিল, সেটাও আমার নিজের ভুলের কারণে। সেটা হচ্ছে যে আমি 1 মিনিটে সিএসটি কনফার্মেশন নিয়েছিলাম। ওকে, ইউডিএসডিতে দেখতে হবে, এখানে আবার আমার এমএসএসটা চেক করতে হবে। এখানে যদি দেখি মার্কেট স্ট্রংলি আপ ট্রেন্ড, এমএসএস কনফার্মেশন বস অ্যান্ড দেন এখন কিন্তু ডাউন ট্রেন্ডে কনফার্ম হয়েছিল নাকি। এখানে এমএসএস কনফার্মেশন দিল সেল সাইডে, দেন হচ্ছে এখন আবার বাইসের এমএসএস কনফার্মেশন দেওয়ার চেষ্টা করছে, বাট কোনো ধরনের বস কিন্তু নাই, এই জিনিসটা বুঝতে হবে। একটুকুর ভিতরে যদি আমরা এমএসএস বাইসাইডে নিই, ইউডিএসডিটা না ভালো অবস্থাতে নাই, ঠিক আছে, না ভালো অবস্থাতে নাই, সেল সাইডের এন্ট্রি খুঁজতে হবে। কিন্তু 1 আওয়ারে যাওয়ার পর যদি যাই, সেখানে ডাউন সাইডের বাই সাইডের এমএসএস থাকার চান্স আছে। এখানে হচ্ছে সেল সাইডের এমএসএস আছে, কিন্তু এখানে আবার বস নেই, এটা ইন্ডিকেটর মিস্টেক, এটা বাই সাইডের এমএসএস, ঠিক আছে। এখানে বাই সাইডের এমএসএস, কে লেভেল মার্ক করি তো, কোনো জায়গায় ফেভিউরো গ্যাপ আছে 4 আওয়ারে, দেখি তো। না, তো ফেভিউরো গ্যাপও নেই। এই জায়গাটা রাখতে পারি ইয়া হিসাবে, এটা কি বলে, ইউডিএসডিতে এন্ট্রি পাওয়ার চান্স খুব কম। অ্যান্ড তার থেকে বড় বিষয় হচ্ছে যে আমি খুব কনফিউশন যে বাই করবো না সেল করবো। ইউডিএসডিতে আজকে ট্রেডটা না করি, আমরা এনজিডিএসডি থেকে যাই। এখানে দেখতে পাচ্ছি আমাদের এমএসএস কনফার্মেশন রয়েছে উপরে, দেন হচ্ছে আমাদের বসও রয়েছে, ঠিক আছে। এইখানে যে এমএসএস কনফার্মেশন দিচ্ছে এখানে, আর এখানে যে ইন্ডিকেটর দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের বস। এটা উল্টাপাল্টা জিনিস দেখায়, ইন্ডিকেটর ইউজ করা লাভ নেই, শুধু অন করছি। এখন যদি দেখি এই যে আমার এনজিডিএসডিতে একটা ট্রেড সেট আপ ছিল আমি আমার, আচ্ছা এনজিডিএসডি এটা কি বলছিলাম, দেখেছিলাম। ওকে, যেটা যে আমি বলছিলাম অনেকক্ষণ ইয়ে করছিলাম, এই পর্যন্ত পুরোটা স্ক্রিন রেকর্ড করে বেরিয়েছিলাম আমি 57,600 পর্যন্ত মেবি,
আর একটু নিচে 1:5 না 4 পর্যন্ত যেন নিয়েছিলাম, পুরো স্ক্রিন রেকর্ড করছিল এই যে পর্যন্ত। দেন আবার আমি বলছিলাম যে এটা তো আসলে অনেক বাজে রিস্ক রেওয়ার্ড আসে, পরে যে 1:8 কিন্তু ফুল টিপি নিতে পেরেছিলাম আমি, অনেকটা নিচে নামছে, আর এরপরে আরও অনেক নিচে নামছে। -1 এখানে ছিল, যার কারণে কিন্তু আমি এখানে রেখেছিলাম আমার টিপিটা ফিবোনাকি -1 অনুযায়ী। এটা কিন্তু পুরোটাই নিচে ফিবোনাকি, এটা আমাদের ফিবোনাকির এক্সপেরিমেন্ট ছিল, এটা ফিবোনাকি এক্সপেরিমেন্ট ছিল, সেটা কিন্তু কাজ করলো দেখতে পাচ্ছি। ওকে, আমরা 4 আওয়ারে চলে যাই। 4 আওয়ারে যাওয়ার পর ওকে, মার্কেটটা ক্লিয়ার হওয়ার পর দেখতে ভালো লাগছে। এবার যদি দেখি সেলের এমএসএস খুঁজি যদি, তাহলে অলরেডি মার্কেট এখানে ম্যানিপুলেশন নিয়েছে, এই যে এখানে লিকুইডিটি সিপ করেছে সিআরটি হাইতে, কারণ আমার সিআরটি লো আছে এখানটাতে, এখান থেকে ইজি একটা এন্ট্রি পাওয়া পসিবল সবথেকে বেস্ট। এটা আমার আসলে মার্কেট আর অনেক আগে ঢোকা দরকার, অ্যাটলিস্ট আধা ঘন্টা আগে ঢোকা দরকার একটা A+-এর মার্কেট খোঁজার জন্য, A+ সেট আপ দেওয়ার জন্য, যার কারণে কিন্তু মেনলি আমার উইন্ডেডগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি এরকম মানে অ্যাক্টিভলি মানে মার্কেটে ঢোকার আগে মানে জাস্ট টাইমের আগে একটু ঢুকি, যার কারণে এরকম প্রবলেম হয়। এখানে দেখতে পাচ্ছি অলরেডি আমার এন্ট্রি অল, ডেফিনেটলি এখানে আমার একটা এন্ট্রি অল দিয়ে সেলের চলবে। ঠিক আছে, ডেফিনেটলি এখানে আমার একটা সেলের এন্ট্রি চলবে। 1 আওয়ারের এখানে হাই, এটা মার্ক করা দরকার আছে? কোনো দরকার নাই, আমরা 15 মিনিটে যাই, আমরা 1 আওয়ারটা মার্ক না করি। 15 মিনিটে দেখতে পাচ্ছি যে এটাই আমার হাই, এটাই আমার, হ্যাঁ 15 মিনিটে যেখানে লিকুইডিটি নিয়েছে ফাইন, এখানে যেহেতু লিকুইডিটি নিয়েছে, যেখানে লিকুইডিটি সিভ করছে 15 মিনিটে, এখানে আমাদের এন্ট্রি হবে। তার ওয়েট ভাই 3 মিনিটে চলে যাব সিএসটি কনফার্মেশনের জন্য। 3 মিনিটে এখানে সিএসটি কনফার্মেশন পারফেক্টলি করেছে, যেখানে আমাদের ডিরেক্ট এন্ট্রি, এখানে বিগ একটা ফেয়ার ভ্যালু গ্যাপটা, ফেয়ার ভ্যালু গ্যাপের মিড রেঞ্জ যে আমাদের এন্ট্রি যদি রাখি 595, যেখানে যে মার্কেট বর্তমানে রয়েছে, আর এটা স্টপ লস থাকবে এটার উপরে 710, আমি বেশি হয়ে যায় না, 715 রাখবো নাকি, বেশি কিপটামি হয়ে যায়, তাও সমস্যা নেই, থাকুক। এরপর এটা টেক প্রফিটের কথা যদি বলি, 1:15 আমাদের ফাইনাল টিপি, বাট 1 আওয়ারের সিআরটি লোটা মার্ক না করে চলে এসেছি আমি, যেটা আসলে মার্ক করতে হবে মনে হচ্ছে এবার, কারণ এটা অনেকটাই বড় হয়ে গেছে। 1:14, ওকে, আমরা এখানে 1 আওয়ারের সিআরটি লোটা মার্ক করবো। ঠিক আছে, এটা আমাদের 50% লেভেল, যেখানে আমরা মেনলি ফার্স্ট টিপিটা রাখবো। 1 আওয়ারে আসার পর দেখতে পাচ্ছি এখানে আমাদের 50% লেভেল আছে হচ্ছে এখানটাতে, এই যে আমাদের 50% লেভেল, এটা আমাদের 50% লেভেল, আর এটা হচ্ছে আমাদের 1 আওয়ারের সিআরটি লো, যেখানে আমাদের ফার্স্ট টিপি সিকিউর করবো, দেন বাকিটা হচ্ছে আমাদের মেনলি এটাই আমাদের রুলস, এটাই আমাদের রুলস। বাট আমরা দেখতে পেয়েছি 4 আওয়ারের বস আছে নাকি, ঠিক আছে, এটা আমরা জাস্ট দেখে আসি। 4 আওয়ারের বস, হ্যাঁ 4 আওয়ারের বস আছে, তাহলে আবার কিছু দেখা দরকার নেই ভাই, আমি পুরোটা নেওয়ার চেষ্টা করবো, দেখা যাক কী হয়, পুরোটা নেওয়ার চেষ্টা করি। এটাতে পুরোটা স্ক্রিন রেকর্ড করা জীবনও পসিবল না, জাস্ট অ্যানালাইসিস করে রাখলাম, এটা কিন্তু আমরা পরবর্তীতে লন্ডন সেশনে এটা রেজাল্ট দেখবো। আপাতত এখান থেকে চাই, $57,600 আমার ফার্স্ট টিপি। ঠিক আছে, এটা পারফেক্ট সেট আপ। এটা 480 না দিয়ে 500 দিলে ভালো হতো, 57,500 খুব একটা উপরে না, কিন্তু সমস্যা নেই, থাকুক। ওকে, এবার আমি চলে যাব হচ্ছে আমাদের কোথায় যেন এন্ট্রি পাচ্ছিলাম, ইউএসডি জেপিআইতে মেবি। ভাই একটাতে এন্ট্রি পেলে আসলে মাল্টিপল মার্কেট অ্যানালাইসিস করার কিছুই নেই। এখন বাজে কয়টা, 10:37। খুব ফার্স্ট যেখানে এন্ট্রি পেয়েছি সেটা হচ্ছে আমাদের এনজেড ইউএসডি, সেখানে আমরা যেহেতু এন্ট্রি পেয়ে গেছি সেহেতু এটা অ্যানালাইসিস করার কিছুই নেই। আমরা একটা লিমিটেড খুঁজবো, তাহলে কিন্তু আমাদের উইন্ডোটা ভালো থাকবে, শুধুমাত্র হাই চান্স যেগুলোতে থাকবে সেগুলোই আমরা দেখব। আমরা যদি এনজেড ইউএসডির কথাটা বলি, তাহলে সেটা কিন্তু ভাই
নর্মাল 1 hour 50 minute লোয়ার টাইম ফ্রেমে কিন্তু সিআরটি হাই লো ব্রেক করে না, 4 hour সিআরটি হাই লোতে কিন্তু ম্যানিপুলেশন ক্রিয়েট করছে, মানে হচ্ছে এটা কিন্তু চান্স আর অনেক বেশি। এটা অবশ্য ইউএসডিজিপিও তো সেম দেখতে পাচ্ছি, ইউএসডিজিপিও তো 4 hour ম্যানিপুলেশন করেছিল, এটা হচ্ছে আমাদের অনেক আগে, এটা আমাদের থাকলো, আমরা দেখতে পাই চাইলে কতক্ষণ থেকে বসে থাকবো নাকি বেরোয় যাবো সেটা রেজাল্ট পরে দেখবো, ঠিক আছে? এটা আমাদের ট্রেড না, এটা জাস্ট আমাদের দেখার জন্য রাখলাম। এটা কি হইতে পারে ম্যাক্সিমাম, এটা হইতে পারে যে এখানে আসলো, এই যে এখানে আমার যে অর্ডার ব্লকটা আছে, এই অর্ডার ব্লকের ট্রেড এক্সিকিউট করলো, দেন উপরে চলে গেলো, এটা হওয়ার চান্স আছে। এটা হওয়ার নর্মাল, এটা হওয়ার কথা। 50 মিনিট লো এখানে আছে, 50 মিনিটের লোতে ম্যানিপুলেশন, দেন প্রিভিয়াস অর্ডার ব্লকে এন্ট্রি, এখান থেকে ট্রিগার, দেন উপরে টেক প্রফিট। এখনকার মতো বের হয়ে যাই, এটা যেটা সেট আপটা নিলাম আমাদের এনজিটি ইউএসডিতে না, মেবি ইউডি ইউএসডিতে, কিন্তু আজকে সেট আপ পাইনি, এটা আমাদের কনফার্মেশন ভালো মতো নাই। এনজিটি ইউএসডিতে পেয়েছি ভালো মতো, যেটা আমরা নিয়েছি এটা হচ্ছে আমাদের পারফেক্ট সেট আপ 1:14, বাট ওইটা আমাদের মেন না, আমাদের মেন হচ্ছে 1:6, ঠিক আছে? আমাদের এবারে যে রিস্ক স্টোরটা থাকতেছে 1:6 সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি উইন, মানে ওইটা উইন না, মানে আমরা ওইখানে আমাদের মেইন থাকবে ফার্স্ট, দেন সেকেন্ডটা হচ্ছে আমাদের নিচের লোতে। এটা রেজাল্ট আমরা লর্নাল সেশনে ব্যাক করে দেখবো, এখনকার মতো বের হয়ে যাই।